আমাদের আজকের টপিক হচ্ছে পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথডের বিষয়টা কি? পেমেন্ট মেথডের বিষয়টা হচ্ছে যে মার্কেট প্লেস থেকে আমরা কিভাবে উইথড্র করব বা মার্কেট প্লেসের সাথে আমরা কিভাবে আমাদের পেমেন্ট গেটওয়েটা কানেক্ট করব, এটাই হলো মূলত পেমেন্ট মেথড। তো আমরা এখন পর্যন্ত কয়েকটা মার্কেট প্লেস দেখেছি, তিনটা মার্কেট প্লেস দেখেছি, সিপে গ্রিপ, অ্যাডস্টেরা এবং অ্যাড কম্বো। এই তিনটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস। সো এই যে তিনটা মার্কেট প্লেস আছে, তিনটা মার্কেট প্লেসের সাথে পেমেন্ট মেথড কানেক্ট করতে হবে। তবে এখানে কিছু বিষয় থাকে, যেমন তিনটা মার্কেট প্লেসে কিন্তু সেম পেমেন্ট মেথড না, তিনটা মার্কেট প্লেসে তিনটা ডিফারেন্ট পেমেন্ট মেথড, দুইটা ডিফারেন্ট পেমেন্ট মেথড আছে। একটা হচ্ছে ওয়েব মানি আর একটা হচ্ছে পিওনিয়ার। এই দুইটা ডিফারেন্ট পেমেন্ট মেথড। তো অ্যাডস্টেরার জন্য আপনাদের ওয়েব মানিটার প্রয়োজন এবং বাকি দুইটার জন্য আপনার প্রয়োজন হচ্ছে পেওনিয়ার, সিপিএ গ্রিপ এবং অ্যাড কম্বোর জন্য প্রয়োজন পেওনিয়ার। ঠিক আছে? তো এইখানে অ্যাডস্টেরাতে আমরা ওয়েব মানিটা ব্যবহার করলেও অন্যটাতে ওয়েব মানি কেন ব্যবহার করছি না? বিশেষ করে সিপিএ গ্রিপে ওয়েব মানি অপশনটা নাই, এই জন্য ব্যবহার করছি না। তবে অ্যাড কম্বোতে ওয়েব মানি থাকলেও অ্যাড কম্বোতে ওয়েব মানি ব্যবহার করছি না, কারণ ওয়েব মানির ডলার রেট কম। পেওনিয়ারের ডলার রেট অ্যাভারেজে 20 টাকা থেকে 22 টাকা, বা অনেক সময় যদি ডলার রেট কম থাকে তাহলে 18 টাকা এরকম পাওয়া যায়, 118 টাকা আর কি। তবে ওয়েব মানিতে এত পাওয়া যায় না, ওয়েব মানিতে 100-র নিচে। তবে ওয়েব মানিতে আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে WMZ আর একটা হচ্ছে WMT। তো WMTর ক্ষেত্রে একটু বেশি পাওয়া যায়, লাইক 90 টাকা 95 টাকা পর্যন্ত সর্বোচ্চ। তবে WMZ এর ক্ষেত্রে পাওয়া যায় 80 টাকা পর্যন্ত। ঠিক আছে? WMZ এর ডলার রেট কম। তো এই জন্য আমরা যখন ওয়েব অ্যাডস্টার অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, তখন আমরা পেমেন্ট মেথড হিসেবে WMT-টা সিলেক্ট করেছি WMT-র জায়গায়, MZ এর জায়গায়। ঠিক আছে? তো অ্যাডস্টারাতে অন্য কোনো মেথড অ্যাড করা যায় কিনা? হ্যাঁ, অ্যাডস্টারাতে অন্য মেথড আছে, লাইক পেক্সাম আছে, তারপর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি আছে, ব্যাংক ট্রান্সফার আছে, পেপ্যাল আছে। তবে অ্যাডস্টারাতে আমরা ওগুলো কেন নিচ্ছি না? পেপ্যাল বাংলাদেশে নাই, পেক্সাম আমি কখনো ইউজ করি নাই, বা পেক্সাম এর সম্পর্কে আমার আইডিয়া নাই। তারপর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, ওইটা মিনিমাম $100 ছাড়া আপনি অ্যাড্রেসটা থেকে উইথড্র করতে পারবেন না। ব্যাংক ট্রান্সফার, ওইটাতেও $1000 ছাড়া অ্যাড্রেসটাতে উইথড্র করা যাবে না। তো ওয়েব মানির ক্ষেত্রে $5 হলে উইথড্র করা যাবে, এই জন্য মূলত আমরা ওয়েব মানিটা সিলেক্ট করি। কারণ ধরেন আপনি ব্যাংক ট্রান্সফারের জন্য অপেক্ষা করতেছেন, $900 পর্যন্ত করছেন, এখন শেষের $100 তাড়াতাড়ি গেইন করার জন্য কি করলেন? আপনি হয়তো বা কোনো ফেক ক্লিক বা কোনো অসাধু ওয়েতে ট্রাই করলেন। তো ওই একটা ভুলের কারণে কি হবে? আপনার টোটাল যে অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্টটা সহ পুরো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, $1 আপনি ক্লেম করতে পারবেন না।
তো যাই হোক, আমরা কিভাবে ওয়েব মানিটা খুলবো। ধরেন আপনার প্লে স্টোরে যাবেন মোবাইলে, ওয়েব মানির ক্ষেত্রে পিসি বা ল্যাপটপ দিয়ে হবে না, ওয়েব মানির ক্ষেত্রে অবশ্যই মোবাইল লাগবে। তো আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ওয়েব মানি, WEBMONEY, ওয়েব মানি লিখে সার্চ করলে ওয়েব মানি কিপার নামে একটা অ্যাপ পাবেন, যেটা হচ্ছে 10 মিলিয়ন প্লাস ডাউনলোড। এই যে ওয়েব মানি কিপার অ্যাপটা আছে, এই অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সোজা। তো সেটা হচ্ছে মূলত অ্যাপটা যখন ওপেন করবেন আপনাকে নাম্বার লিখতে বলবে, তবে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, যদি না থাকে অবশ্যই কান্ট্রি কোড বাংলাদেশ সিলেক্ট করবেন। আমরা আমাদের নাম্বার লিখি 017 এইভাবে লিখি না। তো যখন আপনি কান্ট্রি কোড বাংলাদেশ সিলেক্ট করবেন তখন আপনার নাম্বার লেখার সময় জিরোটা দিবেন না, 1 থেকে শুরু করবেন। 0 না দিয়ে 1 থেকে লেখা শুরু করবেন, ঠিক আছে। তো এটার প্রসেস দেয়া থাকবে, একটা ভিডিও আছে, ভিডিওতে দেওয়া থাকবে। তো ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, আপনাদের প্লে লিস্টে আমি যুক্ত করে দিব। পেমেন্ট মেথডের আরও 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও আমি আপনাদের প্লে লিস্টে দিব। তো যাই হোক, এই যে বিষয়টা বললাম, এটা ইনস্টল করার পর আপনারা যখন ওপেন করবেন তখন আপনার কাছে অপশন আসবে যে নাম্বার সাবমিট করার। আপনি আপনার নাম্বারটা সাবমিট করবেন, অবশ্যই কান্ট্রি কোড বাংলাদেশ সিলেক্ট করলে +880 সিলেক্ট হয়ে যাবে সেইখানে। তখন আপনি আপনার ফোন নাম্বার লেখার ক্ষেত্রে 0টা বাদ দিবেন, 1 থেকে লেখা শুরু করবেন। তারপর পুরো নাম্বারটা লেখার পর যখন আপনি নেক্সটে যাবেন নাম্বারে কোড পাঠাবে। তারপর যখন নেক্সটে যাবেন পাসওয়ার্ড চাইতে পারে, একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন 8 সংখ্যার ভিতরে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার। আপনার হচ্ছে যে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর মিক্স করে, স্পেশাল ক্যারেক্টার মিক্স করে একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যদি পাসওয়ার্ডটা আগে চায়। তো পাসওয়ার্ড দেওয়ার পরে যখন নেক্সটে যাবেন তখন হচ্ছে ফেস ভেরিফিকেশন চাইবে, মানে একটা গোল সার্কেল আসবে। সার্কেল আসার পর ওইখানে বলবে যে ফেস ভেরিফাই করতে। তখন আপনি আপনার ফোনটা এমনভাবে আপনার মুখ বরাবর ধরবেন, মানে যেভাবে সেলফি তুলে এরকম করে ধরবেন। তো যে সার্কেলটা দেখা যাবে আপনার ক্যামেরার পজিশন এমন হবে যাতে করে সার্কেলের ভিতরে আপনার পুরো ফেসটা স্পষ্টভাবে বোঝা যায়, ঠিক আছে। সার্কেলের ভিতরে যেন আপনার ফেস স্পষ্টভাবে বোঝা যায়, এই জিনিসটা এনশিওর করতে হবে। তো এরপরে দেখবেন সার্কেলের নিচে একটা কার্টুন থাকবে, ওই কার্টুনটা হা করতেছে, ওই কার্টুনটা ফেস নাড়াচ্ছে, ওই কার্টুনটা চোখের পলক ফেলতেছে। তো কার্টুনটা যা যা করবে 2বার বা 3বার, ঠিক আপনাকেও সেই কাজটাই করতে হবে। কার্টুনটা যেভাবে করছে একইভাবে আপনাকেও কাজগুলো কন্টিনিউ করতে হবে। তো এটা করার পরে আপনার ফেস ভেরিফাই হয়ে যাবে। দেন আরও কিছু স্টেপ থাকবে, বেসিক স্টেপ, মানে অটোমেটিক হবে আর কি ওগুলো। তো ওগুলো হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ওপেন হবে। তো অ্যাকাউন্ট ওপেন হওয়ার সাথে সাথে আপনার কাছে যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে এমন। আমি একটা স্ক্রিনশট এখানে এনে রাখছি, এটা হচ্ছে সেই ইন্টারফেসটা। তো এইটা আপনার অ্যাপের একটা ইন্টারফেস হবে। তো এইখানে যেই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার WMZ ওয়ালেটের, এটা হচ্ছে WMZ ওয়ালেট। তো MZ ওয়ালেট দিয়ে আমরা কি করব, আমাদের তো MZ ওয়ালেট লাগবে না, তো ওইটা আমরা চেঞ্জ করব, MZ ওয়ালেট চেঞ্জ করে অন্য ওয়ালেট নিব। তবে এর আগে আপনি আরেকটা কাজ করে নিতে পারেন, সেটা হচ্ছে কর্নারে, বাম পাশে কর্নারের উপরে প্রোফাইল থাকবে, এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন আসবে ইমেইল। ইমেইলের পাশে এখানে একটা পেন্সিল বাটন থাকবে ডান পাশে, তো পেন্সিল বাটনে ক্লিক করবেন। পেন্সিল বাটনে ক্লিক করার পর আপনাকে আপনার ইমেলটা বা জিমেলটা লিখতে বলবে। তো ইমেল বা জিমেলটা লেখার পর আপনি আপনার ইমেল বা জিমেলটা লেখার পর ওরা আপনার মেইলে একটা কোড পাঠাবে।
বুঝা গেছে? তো কোডটা সাথে সাথে বসাই দিতে হবে, লেট করলে হবে না। এখন কোড পাঠাইছে, এখনই সাথে সাথে কোডটা বসাইতে হবে। তো কোডটা বসানোর পর আপনার অ্যাকাউন্টের সাথে ইমেলটাও কানেক্টেড হয়ে যাবে, তাহলে পরবর্তীতে আপনি এটা রিকভার সুন্দরভাবে নিতে পারবেন। যদি আপনি ইমেল না দেন, নাম্বার দিয়ে অনেক সময় রিকভার করতে প্রবলেম হয়, যদি কোনো কারণে ডিভাইস চেঞ্জ করতে হয় বা কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে ইমেলটাও রিকভার করতে হেল্প করবে। তো যাই হোক, এরপরে কি করবেন? এরপরে আপনি ইমেলটা ক্লিক মানে হচ্ছে ভেরিফাই করে ফেললেই, কোড আসলে কোডটা বসায় দিলে ইমেল ভেরিফাই হবে এবং প্রোফাইলের লিস্টে আপনার ইমেলের ফার্স্টের টুক এবং শেষের টুকুর একটু দেখা যাবে। ধরেন abcde@gmail.com, তো ab লাস্টে হচ্ছে d@gmail.com, এইভাবে থাকবে, মাঝখানে কিছু অংশটা স্টার চিহ্ন দেওয়া থাকবে। তো এরপরে আপনার করণীয় কি? এরপরে আপনার করণীয় হচ্ছে এই পেজটায় আসবেন, এই পেজের ডান পাশে উপরে এখানে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে ক্লিক করবেন। এই অ্যাড বাটনে ক্লিক করার পরে আরো একটা স্ক্রিনশট আছে, একটু ওয়েট। এই ইন্টারফেসটা আসবে। অ্যাড বাটনে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে। তো এইখানে দেখেন ক্রিয়েট পার্টস এমন একটা কথা লেখা আছে, তো এইটাই হবে আপনার অপশন। আপনি এই ক্রিয়েট পার্টসে ক্লিক করবেন। ক্রিয়েট পার্টসে ক্লিক করার পরে আপনার কাছে এমন একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা হচ্ছে এইটা। তো এইখান থেকে আপনারা এই যে WMT যেটা আছে USDT, এটা সিলেক্ট করবেন। WMT এর USDT যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করলে একটা পেজ আসবে, সাদা একটা পেজ, যেখানে অনেক কিছু লেখা আছে। তো ওই পেজটা স্ক্রল করে একেবারে পেজের নিচে যাবেন। পেজের নিচে যাওয়ার পর দেখবেন যে ওকে লেখা আছে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই আপনার এখানে WMZ ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, সরি WMT ওয়ালেটটা কানেক্ট হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে MZ হয়ে যাবে, আর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে পরে MT হবে। এভাবে আরো অনেকগুলো কারেন্সি আপনি নিতে পারেন, এখানে অনেক অনেক কারেন্সি আছে। তবে আমার সাজেস্ট থাকলো USDT-টা হলেই এনাফ, আর লাগবে না। তবে অনেক ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, ধরেন আপনার অন্য কারেন্সি থেকে পেমেন্ট আসবে, এখন আপনার ওটা নাই, তো ইনস্ট্যান্ট খুলতে পারবেন। অ্যাড বাটনে ক্লিক করে ক্রিয়েট পার্টসে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে কারেন্সি সেটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে আপনার ওই কারেন্সি হয়ে যাবে। তখন ওই ওয়ালেটটা কাউকে দিলে তখন সেই অ্যামাউন্টটা পাঠাইতে পারবে। তো যেটাই হোক না কেন, এখানে যে কারেন্সি আসুক না কেন, কনভার্ট করে আপনি এক জায়গায় নিয়ে আসতে পারবেন। তো আমাদের এমটিটা হয়ে গেলে আমরা সেটা আমাদের অ্যাড্রেসের সাথে কানেক্ট করতে পারবো। এখন এইখানে একটা নাম্বার আছে, এখান থেকে বুঝাই। তো এই যে এখানে একটা নাম্বার আছে, এটা হচ্ছে WMZ এর নাম্বার। তো এমটির মধ্যে এরকম একটা নাম্বার থাকবে। MZ এর ক্ষেত্রে নাম্বারের শুরুতে Z থাকবে, আর MT এর ক্ষেত্রে নাম্বারের শুরুতে T থাকবে। MT এর ক্ষেত্রে T থাকবে আর MZ এর ক্ষেত্রে Z থাকবে, এটাই হচ্ছে পার্থক্য। তো যেটাই হোক, আপনি এমটিটাতে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করে সেটা আপনি আপনার অ্যাড্রেসটাতে যুক্ত করতে পারবেন। তবে অ্যাড্রেসটার পেমেন্ট সিস্টেম হচ্ছে মাসে 4 দিন। অ্যাড্রেসটার পেমেন্ট সিস্টেম মাসে 4 দিন। 4 দিনের মধ্যে তারিখগুলো হচ্ছে প্রতি মাসের 1 তারিখ, 2 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ।
প্রতি মাসের 1 তারিখ 2 তারিখ 16 তারিখ 17 তারিখ হচ্ছে এমটির অ্যাড্রেসের পেমেন্ট তারিখ। তো মাসের 1 তারিখ 2 তারিখে আপনাকে পেমেন্ট দিবে। আমি এখানে একটু ডিটেলসে পড়ে শোনাই। এই যে পেমেন্টস অপশন, যে এখানে উপরে তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ক্লিক করে নিচে যদি আপনি পেমেন্টসে আসেন, পেমেন্টসে আসে দেখতে পারবেন পেমেন্ট ডেটস আর 1, 2 and 16, 17 অফ ইচ মান্থ। ওদের টাইম শিডিউল অনুযায়ী প্রতি মাসের 1 তারিখ 2 তারিখ এবং 16 তারিখ 17 তারিখ, এটা হচ্ছে পেমেন্ট ডেটস। তারপর এখানে আরেকটা কথা বলছি, ইফ দিস ডেটস ফল অন উইকেন্ডস অর হলিডেজ দ্য পেমেন্ট উইল বি প্রসেসড অন নিয়ারেস্ট বিজনেস ডেজ। যদি কোনো কারণে এই দিনগুলো কোনো সরকারি ছুটির দিন বা সাপ্তাহিক ছুটির দিন থাকে তাহলে পেমেন্ট ওরা দিবে পরবর্তী যে কার্য দিবস আছে, কর্মদিবস, সেদিন দিয়ে দিবে। যেমন এই যে মে মাসের 1 তারিখ, মে মাসের 1 তারিখ বিশ্ব শ্রমিক দিবস ছিল, তাই না? তো বিশ্ব শ্রমিক দিবস এই দিনে ওদের অফিস টোটালি বন্ধ, সরকারি ছুটি, সেক্ষেত্রে ওই দিন কোনো পেমেন্ট দেয়নি। তো পরবর্তীতে যে কার্য দিবসটা শুরু হয় 2 তারিখ, সেদিন থেকে পেমেন্ট দেওয়া শুরু করছে, 5 তারিখ পর্যন্ত দিয়েছে। তো এটা হচ্ছে ওদের বিষয় যে নিয়ারেস্ট বিজনেস কর্মদিবসের দিন দিয়ে দিবে যদি কোনো কারণে বন্ধ থাকে। তারপরে ওয়ান্স ইউ রিচ দ্য মিনিমাম পে আউট অ্যামাউন্ট দ্য মানি ইজ পুট অন 2 উইক হোল্ড। যদি একবার আপনি মিনিমাম যে অ্যামাউন্ট আছে $5, এই অ্যামাউন্ট আপনি পৌঁছাইতে পারেন, $5 আপনার অ্যাকাউন্টে হয়ে যায়, এরপরে করণীয় কি, এটা 2 সপ্তাহের জন্য হোল্ড করে রাখবে। 2 সপ্তাহ আপনাকে এটার জন্য পেমেন্ট দিবে না। এমন সিস্টেম যে $5 হয়েছে তাহলে মাসে 1 তারিখে পেমেন্ট চলে আসবে, জিনিসটা এমন না। হ্যাঁ, জিনিসটা আসলে এমন, তবে প্রথম পেমেন্টের জন্য 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। ঠিক আছে, 2 সপ্তাহ অপেক্ষা করলে তখন, আচ্ছা 1 মিনিট, আচ্ছা তো এখানে আমি যে কথাটা বলতেছিলাম যে আপনার যখন $5 হয়ে যাবে তখন এটা 2 সপ্তাহ হোল্ডে থাকবে। 2 সপ্তাহ আপনার অ্যাকাউন্টটা ওরা যাচাই বাছাই করবে সব ঠিকঠাক আছে কিনা, দেন 2 সপ্তাহ পরে পেমেন্ট দিবে। তো এখানে ওরা একটা উদাহরণ দিয়েছে, ফর এক্সাম্পল। তো উদাহরণটা হচ্ছে এরকম যে ধরেন আপনি মিনিমাম পে আউট অ্যামাউন্টটা জুন মাসের 8 তারিখে কমপ্লিট করছেন, তো ওরা পেমেন্ট দিবে কবে, 2 সপ্তাহ হোল্ড করে, 2 সপ্তাহ হোল্ড করা শেষ হবে কবে, জুন মাসের 22 তারিখে। তো 22 তারিখে তো আর পেমেন্ট পিরিয়ডটা না, সেক্ষেত্রে পরবর্তী পেমেন্ট পাবেন জুলাইয়ের 1 তারিখ অথবা 2 তারিখ। এটা জাস্ট তারিখগুলো উদাহরণ হিসেবে দিছে, যে কোনো মাসের ক্ষেত্রে এটা, ঠিক আছে। তো জুন মাসের 8 তারিখে যদি হয় প্রথমবারের জন্য 2 সপ্তাহ হোল্ড করে পরবর্তী ডেট আসবে জুলাইয়ের 1 তারিখ 2 তারিখ, মানে 22 তারিখ হইলেও ওই দিন তো আর পেমেন্ট দিবে না, জুলাই 1 তারিখ 2 তারিখে দিবে। আবার এখানে আরেকটা উদাহরণ দিছে, ধরেন যে জুন মাসের 17 তারিখে আপনার $5 হয়েছে, এখন 16-17 তারিখ, 17 তারিখ তো এমনিতেই পেমেন্ট দেয়, তাই না? তো ওই দিনে আপনার $5 কমপ্লিট হইলো। তো ওর পর থেকে 2 সপ্তাহ হোল্ড শেষ হলে জুলাইয়ের 1 তারিখ, এখন নর্মাল ওয়েতে কি জুলাইয়ের 1 তারিখে পেমেন্ট দেওয়ার কথা, 2 সপ্তাহ শেষ জুলাই 1 তারিখে, কিন্তু না, জুলাই 1 তারিখে পেমেন্টটা দিবে না। কেন, কবে দিবে তাহলে? নর্মাল পেমেন্টটা দিবে হচ্ছে জুলাই 16 তারিখ 17 তারিখ। এখন প্রশ্ন হচ্ছে কেন 1 তারিখে দিল না? ওদের পেমেন্ট সিস্টেমটা যেহেতু 1 তারিখ 2 তারিখে হয়, 16 তারিখ 17 তারিখে হয়, সো এর একদিন বা 2 দিন আগে থেকে ওরা পেমেন্ট মেথডটা বন্ধ করে রাখে। তো আজকে হচ্ছে 1 তারিখ জুন মাসের, দেখি আজকে অন আছে কিনা। তো পেমেন্টটা অন থাকবে হচ্ছে পেমেন্ট ইনফরমেশনে গেলে দেখা যাবে
তো ওরা এখানে লিখে রাখবে যে নো চেঞ্জেস ডিউরিং পেমেন্ট পিরিয়ড। পেমেন্ট পিরিয়ডে ওরা কোনো চেঞ্জ করতে দিবে না। ঠিক আছে, তো আজকে এটা করা যাবে না। তো আপনারা কিভাবে করবেন আমি ভিডিও দিব, একটা ভিডিও অন্য একটা ব্যাচের ভিডিও দিয়ে দিব, এটা আপনারা দেখিয়েন। তো এখানে বিষয়টা হচ্ছে কি, প্রথমে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। প্রথমে কি করবেন, প্রথমে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার পর এখানে হচ্ছে কারেন্সি রিকোয়ার্ড জিজ্ঞেস করবে। কারেন্সি রিকোয়ার্ড বলতে ইউএসডি সিলেক্ট করবেন, ইউএসডি। তারপর এখানে হচ্ছে প্রেফার পেমেন্ট সিস্টেম রিকোয়ার্ড, এই ঘরটাতে ওয়েব মানি WMT, যেটা আমরা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় লিখেছিলাম বা সিলেক্ট করেছিলাম, ওয়েব মানি WMT। তো এটা সিলেক্ট করব, করার পর অ্যাকাউন্ট টাইপ আছে, অ্যাকাউন্ট টাইপে এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব, যেহেতু আমাদের ওয়েব মানি অ্যাকাউন্টটা কি আমাদের নিজেদের অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, কোনো কোম্পানির অ্যাকাউন্ট না। হ্যাঁ, এই জন্য আমরা এখানে এই বাম পাশে ওয়েব মানি WMT সিলেক্ট করব এবং এইখানে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব এবং এই জায়গায় মিনিমাম 5.00 এটা দিব। এটা যেভাবে আছে এটা রাখবো। তারপরে নিচে আরো কিছু অপশন আসবে। যখনই আমরা এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব তখন নিচে লেখা আসবে ইউর ফার্স্ট নেম, ইউর লাস্ট নেম, ইউর ডেট অফ বার্থ এন্ড অ্যাড্রেস। আপনার নামের প্রথম অংশ NID তে যেভাবে আছে হুবহু সেইভাবেই হবে, ভুল করা যাবে না। ঠিক আছে, তো ওই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো থাকবে, তবে শেষ একটা প্রসেস বাকি থাকে, ওইটা দেখানো হয় নাই কখনো। ওই প্রসেসটা হচ্ছে মানে বলে দেওয়া হয়, সেটা হচ্ছে মেইল ভেরিফিকেশন। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, তারপর হচ্ছে ডেট অফ বার্থ অপশন আসবে, ডেট অফ বার্থটা দিবেন। ডেট অফ বার্থের ক্ষেত্রে আগে সাল, ধরেন যে আপনার জন্ম 1990 সালে মে মাসের 2 তারিখে, তাহলে প্রথমে হবে সাল 1990, মে মাস মানে 5 মাস, তাহলে মাস হচ্ছে 05, তারপরে হচ্ছে যে 2 তারিখ 02। ঠিক আছে, তো ডেট অফ বার্থের ফরম্যাটটা ভুল করা যাবে না। তারপরে নিচে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা হবে আপনার NID কার্ডের পেছনে যে অ্যাড্রেসটা আছে ওইটা। NID কার্ডের পেছনের যে অ্যাড্রেসটা আছে ওইটা লিখবেন। লেখার পর এই সেভ বাটনটা ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে ওরা আপনার মেইলে একটা কোড পাঠাবে। অ্যাড্রেসটাতে যেই মেইল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছেন ওই মেইলে ওরা একটা কোড পাঠাবে। তো কোডটা বসাবেন, বসানোর পর সেভে আবারও ক্লিক করবেন, তাহলেই আপনার পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো এর আগে বা এর পরে একটা কাজ করে নেবেন, আপনি আপনার NID কার্ডের ছবি তুলবেন, ফ্রন্ট পেজ ব্যাক পেজ দুইটার ছবি সুন্দর করে তুলবেন। তুলে এই পেমেন্ট অপশনে এসে এখানে নিচে দেখবেন আপলোড একটা অপশন আছে, আপলোড ডকুমেন্ট, আপলোডে ক্লিক করবেন। তারপর হচ্ছে ফটো অ্যান্ড স্ক্যানে ক্লিক করবেন। দেন এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার ডিভাইস থেকে দুইটা ছবি, লাইক ধরেন যে এই দুইটা ছবি, জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি, এগুলো আপলোড করব না, ওই দুটো ছবি দিয়ে দিলাম। দেওয়ার পর আপলোড বাটনে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। দেন ওরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটা ভেরিফাই করে ফেলবে। তবে এটা দিয়ে দিবেন, আর অবশ্যই পেমেন্ট ইনফরমেশনে আপনার NID অনুযায়ী তথ্য দিয়ে দিবেন।
যা যা চাচ্ছে ওগুলো সব সঠিকভাবে দিবেন, এটা অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে পেমেন্ট মেথড। তারপর ওয়েব মানি পেমেন্ট মেথড। তো ওয়েব মানি অ্যাকাউন্ট কীভাবে করবেন এটা দেখাবো, যদিও অ্যাকাউন্টে WMT কিভাবে করতে হয় ওই প্রসেসটা নাই, যার ফলে আমি এই স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাইছি। এটা ট্রাই করবেন, যদি না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাপোর্ট টিমে মেসেজ দিন। যদিও ঈদের বন্ধ এখন, মানে কয়েকদিন পরে হচ্ছে ঈদের বন্ধ পড়ে যাবে। তো এরপরে আপনাদের বন্ধের পরে যদি এরকম প্রবলেম ফেস হয় অবশ্যই আমাদের সাপোর্ট টিমে আপনার ব্যাচ নাম্বার বলে আপনি মেসেজ দিতে পারবেন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে। তো যাই হোক, এই বিষয়গুলো অবশ্যই হেল্প পাবেন। এরপরে পেমেন্ট মেথড যেটা, সেটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট। পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে অনেক কিছু লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, এনআইডি কার্ড লাগবে, তারপর হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট এটা ভেরিফাই করতে হবে, এবং এইটার জন্য মিনিমাম উইথড্র লিমিট হচ্ছে $50। পেওনিয়ারের ক্ষেত্রে যখন আপনি সিপিএ গ্রিপ থেকে উইথড্র দিবেন মিনিমাম $50 অ্যামাউন্ট হবে। আপনি যদি অ্যাড কম্বো থেকে উইথড্র দেন মিনিমাম $50 পেওনিয়ারের জন্য। বুঝতে পারছি, পেওনিয়ারের জন্য মিনিমাম কত? $50। তবে এখনই পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার দরকার নেই, এটার ভিডিও থাকবে পেওনিয়ার কিভাবে খুলতে হয়, দুইটা প্রসেসের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব মেইল ভেরিফিকেশন সহ। তো ওই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে এখন এটা খোলার দরকার নাই, কেননা এখন যদি খোলেন আপনার সিপিএ গ্রিপে এখনো কাজ শুরু করেন নাই, অ্যাড কম্বো তো কাজ শুরু করেন নাই, যার ফলে কি হবে, আর্নিংটা এখনো শুরু হয়নি, সময় লাগবে প্রথম অবস্থায়। তখন আপনার যেই পেওনিয়ার অ্যাকাউন্ট আছে অনেক দিন ক্রিয়েট করার পর অনেক দিন ফেলে রাখছেন, সেক্ষেত্রে ব্লক হয়ে যাওয়ার চান্স আছে। অনেক আগে যারা তৈরি করছেন, ভেরিফাই করছেন, এমন যদি হয়ে থাকে তাদেরটা হয়তো বা এখনো ঠিক থাকবে, কিন্তু নতুন নিয়মে যারা নতুন অ্যাকাউন্টগুলো তৈরি করবেন তাদের ক্ষেত্রে যদি আপনি অনেকদিন ফেলে রাখেন অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু এটা এনআইডি দিয়ে খুলতে হয়, ব্যাংক ইনফরমেশন এগুলো সাবমিট করতে হয়, একটা জিমেল একটা ফোন নাম্বারে দিয়ে একবারে বেশি অ্যাকাউন্ট তৈরি করা যায় না। সো এই যে তথ্যগুলা একবার ব্লক হয়ে যাবে, সেই ইনফরমেশন দিয়ে আপনি আর খুলতে পারবেন না পেওনিয়ার অ্যাকাউন্ট। তো এটা একটা প্রবলেম হয়ে যাবে। এখন আপনাদের অনেকের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট নাই, অনেকের এনআইডি কার্ডই নাই, এরকম হতে পারে। তো যার এনআইডি কার্ড আছে তার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং তার নামে আপনি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন। কারণ আপনার নিজের না, আপনার বাবার বা অথবা মার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এনআইডি কার্ডও আছে, তো তার নামে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। আপনার জিমেল দিয়ে খোলেন, সমস্যা নাই। মেইনটেন তো আপনি করবেন, তাই না? এগুলো বুঝবেন আপনি, আপনি মেইনটেন করবেন। সো আপনার যদি নিজের না থাকে তারপরেও আপনি এগুলো ই করতে পারবেন। তো এখন খুলিয়েন না, আমি প্রসেসগুলো বলে দেই, তারপর আপনারা এখন খুলিয়েন না, পরে খুলিয়েন, এটা আপনাদের জন্য ভালো হবে। পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও দিয়ে দিব। তারপর হচ্ছে আপনি আপনার সিপিএ গ্রিপে লগ ইন করবেন। সিপিএ গ্রিপে লগ ইন করলে আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টিন সার্টিফিকেট, ট্যাক্স আইডেন্টিফিকেশন সার্টিফিকেট বা টিন নাম্বার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ওইটা লাগবে। ওইটা ছাড়া আপনি সিপিএ গ্রিপে থেকে পেমেন্ট নিতে পারবেন না। সো ট্যাক্স নাম্বার বা টিন সার্টিফিকেট যদি কারো থাকে তারটা ইউজ করতে পারবেন, যদি না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট করতে হবে, জাস্ট এনআইডি কার্ড দিয়েই ক্রিয়েট করা যায়। তবে এখানে বিষয় হচ্ছে যে আপনার
মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম, যদি আপনি টিন সার্টিফিকেট খোলার পর আপনার এনআইডি অনুযায়ী আপনার কর চালু হয়ে যাবে, তখন আপনাকে কন্টিনিউয়াস কর পরিশোধ করতে হবে। তো এই জন্য এটাও পরে খুলতে পারেন। সিপিআই গ্রিপের ক্ষেত্রে $50 নিচে উইথড্র করা যায় না, যখন $40 বা প্লাস হবে, $40 বেশি হবে, এরপর আপনি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট এবং একটা টিন সার্টিফিকেট খুলতে পারেন। তাহলে কি হবে, ওই যে উইথড্রটা আসবে, কর হিসেব করে কেটে বাকিটা আপনার কাছে চলে আসবে, তখন আপনারটা সিকিউর থাকলো। ঠিক আছে, তো এখানে হচ্ছে সেই অ্যাকাউন্ট সেটিংটা। তো এখানে প্রথমে অ্যাকাউন্ট সেটিং এ আসবো। অ্যাকাউন্ট সেটিং এ আসার পর আমরা কিন্তু আমাদের সিপিআই গ্রিপে এরকম দুইটা ওয়ার্নিং দেখতে পারবো, একটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিং এ আর একটা হচ্ছে পেমেন্ট সেন্টারে। দুইটা ওয়ার্নিং দেখবো। আমার এখানে নাই, কারণ এখানে একটা টিন আমি যুক্ত করে দেখাইছি, এটা ডেমো দেখাইছি। তো অ্যাকাউন্ট সেন্টারে আসার পর একটু নিচে যখন আসবো, তখন এইখানে হচ্ছে ট্যাক্স ডকুমেন্ট আর নট ইন ফাইল এমন থাকবে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পাবলিশার আর একটা হচ্ছে ইউএসএ পাবলিশার। আমরা তো ইউএসএ নাগরিক না, সো আমাদের ইউএসএ পাবলিশার না, আমরা ইন্টারন্যাশনাল পাবলিশার। সো এখানে আমরা W8 যেটা, এটা সিলেক্ট করব। যে কোনো ইন্টারন্যাশনাল পাবলিশারের ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল টিনের জন্য হচ্ছে W8, আর ইউএস এর জন্য শুধুমাত্র W9টা ইউজ করা হয়। তো আমরা এখানে W8টা আপডেটে যাব। আপডেটে গেলে এই জায়গায় একটা ফর্ম থাকবে। ফর্মে আপনার পুরো নাম একদম এনআইডিতে যেভাবে আছে, আপনার কান্ট্রি নেম, দেন হচ্ছে আপনার ফুল অ্যাড্রেস একদম এনআইডি অনুযায়ী, দেন এই যে এখানে সিটি, তারপর হচ্ছে যে স্টেট, জিপ কোড বা পোস্টাল কোড, কান্ট্রি, এগুলো থাকবে। মেইলিং অ্যাড্রেস মানে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, যদি ডিফারেন্ট থাকে তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো এই জায়গায় মেলিং অ্যাড্রেসটা সেম প্রসেসে দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এই যে I-TIN যেটা আছে, এই জায়গায় আপনার টিন নাম্বারটা বসবে। টিন নাম্বারটা বসার পরে এখানে আর কিছু দিতে হবে না। এইখানে আপনি আপনার ডেট অফ বার্থটা একদম এনআইডিতে যেভাবে আছে সেইভাবে দিয়ে দিবেন। তারপর সেম টিন নাম্বারটা এইখানে আবার অ্যাড করবেন। করার পর আর তেমন কিছু অ্যাড করতে হবে না। সবার শেষে এই জায়গায় সিগনেচার আপনার নামটা দিয়ে দিবেন, নামটা দিবেন। তারপর এখানে সেলফ থাকবে, মানে নিজের জন্য এটা। তারপর সেভ বাটনে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে যে এখানে দেখা যাবে লাস্ট কবে মডিফাই হয়েছে। তো যাই হোক, এইটা এইভাবে সাবমিট করলে হয়ে যাবে। টিনটা খোলার জন্য ইউটিউবে সার্চ করবেন কিভাবে টিন অ্যাকাউন্ট খুলতে হয় বা এই টিন কিভাবে খুলতে হয়। বাংলাদেশে অনেক চ্যানেল পাবেন। 5 থেকে 7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট লাগবে একটা এই টিন খুলতে। ওটা খুলে ফেলবেন, এখন না পরে। তো এখানে পেমেন্ট সেন্টারে গেলে দেখতে পারবেন মিনিমাম পে আউট হচ্ছে $50। $50 নিচে পে আউট করা যায় না। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে। পেওনিয়ার অ্যাকাউন্টে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ওইটা হচ্ছে এক ডিভাইস থেকে অনেক বেশি অ্যাকাউন্ট খোলা যায় না। পাশাপাশি হচ্ছে আপনার এক ইনফরমেশন, এক ফোন নাম্বার, এক জিমেইল দিয়ে আপনার হচ্ছে যে একাধিক খোলা যায় না, যার ফলে প্রবলেমটা হয়। যেমন আমি নতুন করে দেখাইতে পারতেছি না, আমি ভিডিও মেক করা আছে,
আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিব। দুইটা পেওনিয়ারের ভিডিও আছে, দুইটাই দিয়ে দিব। আপনাদের ভিডিও লিংকের ভিতরেই পাবেন দুইটা ভিডিও। এবং যেহেতু অ্যাডস ডেটা দেখাইতে পারি নাই তারিখের কারণে, অ্যাডস ডেটাটাও আপনার প্লেলিস্টে থাকবে ইনশাআল্লাহ, ওটাও দেখে নেবেন। তো যাই হোক, এইখানে পেমেন্ট মেথডের ক্ষেত্রে পেওনিয়ারটা হয়ে গেলে তারপর এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করতে বলবে। তো পেমেন্ট মেথডের ক্ষেত্রে আমরা অবশ্যই গ্লোবাল ব্যাংক ট্রান্সফার যেটা, এটা সিলেক্ট করব এবং লোকালটা সিলেক্ট করব। তবে সিলেক্ট করার সিস্টেম হচ্ছে অন্তত একটা আর্নিং করতে হবে। সিপিএ গ্রিপের ক্ষেত্রে যখন সিপিএ গ্রিপের মার্কেটিং করবেন, একটা মাত্র লিড আসবে, একটা পে আউট আসবে, কোনো একটা অফার একজনকে দিয়ে আপনি কোনো একটা অ্যাকশন কমপ্লিট করালেন, ইমেল সাবমিট করাইলেন, মোবাইল ইনস্টল করাইলেন, এনিথিং, অন্তত একটা করানোর পরে তখন আপনি পেওনিয়ার কানেক্ট করতে পারবেন, এর আগে পারবেন না। তো কানেক্ট করার সিস্টেম হচ্ছে যখন এখানে সাইন আপ উইথ পেওনিয়ার এরকম থাকবে বা কানেক্ট ক্লিক করবেন, করার পরেই আরেকটা পেজ আসবে, ওই পেজের মধ্যে নতুন করে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে বলবে। নতুন করে পেওনিয়ার খুলতে বলবে। যদি আপনার আগে থেকেই থাকে, মানে আপনি পেওনিয়ার খোলার পরে এখানে আসছেন, এমনটা যদি হয়, তাহলে ডান পাশে একটা সাইন ইন বাটন থাকবে। ধরেন যে এইখানে এই জায়গা হচ্ছে সাইন আপ পেজটা থাকলো, এই ডান পাশে একটা বক্স থাকবে যেখানে বলবে ক্লিক হেয়ার ইফ ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এখানে ক্লিক করেন যদি আপনার আগে থেকে একটা অ্যাকাউন্ট থাকে। তো ওইখানে ক্লিক করে জাস্ট মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে হয়ে যাবে আপনার পেওনিয়ারটা কানেক্ট। একই প্রসেস অ্যাডকমের জন্য। তো এটা মিনিমাম $50 হলে উইথড্র করতে পারবেন, আর মিনিমাম $1 বা একটা লিড হলে তারপর আপনি পেমেন্ট মেথডটা কানেক্ট করতে পারবেন। এখানে দেখে আসেনি অ্যাড কম্বো। ওকে, তো অ্যাড কম্বোর ক্ষেত্রে বেশি কিছু করতে হবে না। অ্যাড কম্বোর ক্ষেত্রে প্রথমে আপনি অ্যাকাউন্টে আসবেন, ডান পাশে সেটিং বাটনে ক্লিক করবেন, পেমেন্ট সেটিং নামে একটা অপশন পাবেন, পেমেন্ট সেটিং এ ক্লিক করবেন। দেন এখানে পেওনিয়ার, ওয়েব মানি, পেপাল, ওয়ার, পেক্সাম অনেকগুলো অপশন পাবেন। পেওনিয়ারটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক হেয়ার টু রেজিস্টার অর নিউ অর লিঙ্ক অ্যান এক্সিস্টিং পেওনিয়ার অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে ওরা আপনার মেইলে একটা লিঙ্ক পাঠাবে। তো এইখানে ক্লিক করলে মেইলটা যখন আসবে, মেইলে ঢুকবেন, ঢোকার পর ওখানে ওরা একটা লিঙ্ক দিবে, লিঙ্কে ক্লিক করবেন, তখন ওই সিপিএ গ্রিপের মতো সেম পেওনিয়ারে সাইন আপ করতে বলবে। সাইন আপের পাশে আরেকটা অপশন থাকবে ক্লিক হেয়ার ইফ ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। ওইখানে ক্লিক করবেন, পেওনিয়ারের মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন যদি পেওনিয়ার অ্যাকাউন্টটা থাকে। না থাকলে আপনি আগে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট না করে ওই কাজটা করবেন না। দ্যাটস ইট, এতটুকু করলেই আপনার হয়ে যাবে। তারপর এখানে পে আউট অপশন আছে, $50 হইলেই আপনি এখানে নিউ রিকোয়েস্টে ক্লিক করবেন। 2 ঘন্টার মধ্যে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে ওরা ডলার পাঠায় দিবে $50 হলে অ্যাড কম্বোর ক্ষেত্রে। তো এই যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই ফলো আপ করতে হবে। এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে পেমেন্ট মেথডের জন্য। তো ভিডিওগুলো অবশ্যই থাকবে, আপনারা দেখে নেবেন। আর আরেকটা ভিডিও দিব গুগল ড্রাইভে, এটা আপনারা দেখে নেবেন। আমি চেষ্টা করেছি যে আপনাদের এক্সট্রা একটা ক্লাস নেওয়ার জন্য। মিনিট। আচ্ছা, যেহেতু আজকে পেমেন্ট মেথড নিয়ে টপিক, সো এটা একটু বলি। কার্ডের ব্যাপারে একটা কার্ডের কথা বলা হয়েছে।
মাস্টার কার্ড। এটাতে কিছু টাস্ক থাকে, টাস্কগুলো রিকোয়ারমেন্ট থাকে আর কি, এগুলো পূরণ করতে হবে। লাইক পেওনিয়ার অ্যাকাউন্টটা ফার্স্ট অফ অল ক্রিয়েট করতে হবে, যদিও আমি সাজেস্ট করতেছি পেওনিয়ারটা পরে তৈরি করেন। তারপরে কার্ডের জন্য আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে এটা না, কার্ডের জন্য যে অপশনটা থাকে এখানে আছে হয়তোবা, হ্যাঁ এই যে কার্ডস, পেওনিয়ার অ্যাকাউন্টে কার্ডের আলাদা একটা অপশন থাকে। তো কার্ডের জন্য আবেদন করতে হয়। আবেদন করার জন্য আপনাকে বলবে যে লাস্ট 6 মান্থে আপনার $100 ট্রানজ্যাকশন আছে কিনা। যখন আপনি আবেদন করতে যাবেন তখন থেকে বিগত 6 মাসে $100 লেনদেন যদি না থাকে আপনার অ্যাকাউন্টে, আপনাকে কার্ডের জন্য এলিজিবল করবে না, কার্ড পাঠাবে না। তো কার্ড পাঠানোর জন্য আপিল করতে হয়, আমরা আপিল করে দিতে পারবো, তবে ওই $100 উইথড্র আপনি করে রাখবেন আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে। লাইক সিপিএ গ্রিপ এবং অ্যাডকম্বো দুইটা মার্কেট প্লেস থেকে 50-50 হলেই $100 কিন্তু হয়ে যায়। সো দুইটাতে যদি আপনি ঠিকভাবে একটু কাজ করেন, কাজ করার পরে আপনি $100 হয়ে গেল, আমাদের সাথে কানেক্টেড হন, কন্ট্যাক্ট করেন, আমরা আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করার 2 মাসের মাথায় আপনার হাতে কার্ড পৌঁছে যাবে। কার্ড আপনার হাতে আসতে কোনো পেমেন্ট দেওয়া লাগবে না, তবে ব্যাংক কার্ড সিস্টেম তো জানেনই, একটা কার্ড যখন আপনি ইউজ করেন বাৎসরিক একটা চার্জ আপনার অ্যাকাউন্ট থেকে কাটে। সো পেওনিয়ার কার্ডের ক্ষেত্রেও সেম, বাৎসরিক $30 থেকে $40 মতো আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। তো কার্ডের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনারা অ্যাপ্লাই করে দিব, আপনাদের কোনো টেনশন নাই। জাস্ট ওই যে ট্যাক্সটা থাকবে কার্ডের, এটা আপনারা কমপ্লিট করিয়েন, করার পর আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই আমরা আপনার জন্য অ্যাপ্লাই করে দিতে পারবো। আপনার হাতে ফিজিক্যাল কার্ড চলে আসবে। এছাড়া পেওনিয়ার অ্যাকাউন্টটা হয়ে গেলে আপনি একটা ভার্চুয়াল কার্ড পাবেন, ভার্চুয়াল কার্ডটা আপনি ইউজ করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। আর আজকে পেমেন্ট মেথড নিয়েছিল, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে তাহলে কিছুক্ষণ কথা বলবো, 1 ঘন্টার মধ্যে একটা ক্লাস নিব, যেখানে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব আগামী মঙ্গলবার। ইনশাল্লাহ মঙ্গলবার সেম আইডি পাসওয়ার্ড দিয়ে থাকবে এবং আমাদের মঙ্গলবারের শেষ ক্লাস হবে। তো ওইখানে আমরা আলোচনা করব আপনাদের প্রবলেমগুলো নিয়ে। আর পেমেন্ট মেথডের আজকে টপিক ছিল এতটুকুই। আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব, শুধুমাত্র কম্পিউটার ল্যাপটপ ইউজার যারা তাদের কাছে সফটওয়্যারটা দিতে পারবো, মোবাইল ইউজারদের জন্য কোনো সফটওয়্যার নাই আপাতত। তবে মোবাইল ইউজাররা কিভাবে সফটওয়্যারের অল্টারনেটিভ পাবেন, এটার মানে এটার অপশন হিসেবে মোবাইলে কি আছে সেই বিষয়গুলো আমি বলে দিব ইনশাআল্লাহ। আর সেটাই হবে আমাদের শেষ ক্লাস, ওকে। আর ওইটার জন্য ভিডিওটা হয়তো আপলোড করতে পারবো না, যদি সফটওয়্যার নিয়ে কথা বলি ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করা যায় না, সেই ক্ষেত্রে সেই ভিডিওটা অবশ্যই আমি গুগল ড্রাইভে দেওয়ার চেষ্টা করব বা অন্য একটা ব্যাচের ভিডিও দিয়ে দিব। তো আজকের রেকর্ড এই পর্যন্তই।